প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত। ভিউয়ার্স, আপনারা জানেন এই যে মিরপুরের সোহাগ হত্যা, এই যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা খুব দুঃখজনক এবং খুব লজ্জাজনক জাতির জন্য। আমি বলতে চাই, সোহাগ হত্যাকাণ্ড হয়েছে আজ থেকে 4 দিন আগে, কিন্তু 2 দিন পরে এই হত্যাকাণ্ডটা প্রকাশ পেয়েছে। তার কারণ কি সেটা আপনারা জানতে পারবেন মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকা বা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, আমি বলতে চাই এই হত্যাকাণ্ডটা হয়েছে, আপনারা ভিডিওটি দেখেছেন, তার মেয়ের কাছ থেকে, তার ভাগ্নির কাছ থেকে, তার ছেলের কাছ থেকে, তার সাথে যারা চলাফেরা করতো, যাদের সাথে তার ব্যবসা বা একটি সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কের মধ্যে তাদের কথা কাটাকাটির মাধ্যমে আর থেকে টাকা চেয়ে আসছে, এর জের ধরেই এই হত্যাকাণ্ড। তাই বলে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে একটি পক্ষ যেভাবে এই সোশ্যাল মিডিয়াতে মানে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে, দেশের একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে, দেশের মধ্যে একটি যুদ্ধ বিরাজ করাচ্ছে, যা অপব্যবহার এবং ফেসবুক অপব্যবহার করে মানুষকে হয়রানি করছে, দেশের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করছে। যারা এই চক্রান্ত করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং আমি এটি বলতে চাই, হত্যাকাণ্ড যে বা যারা করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি আমি দাবি করছি এবং নিন্দা জানাচ্ছি। আমি চাই তাদের দ্রুত গতিতে শাস্তি হোক। তবে এর পরেও আমি বলবো, যারা হত্যা করেছে তাদের শাস্তি আমি চাই বা সবাই চাই, কিন্তু একটা রাজনৈতিক দলকে এখানে এনে, একটা রাজনৈতিক দলকে বা দলের নেতাকে, প্রধানকে অপমান করে কথাবার্তা, তার ছবি, তার পেস্টন ভেঙে দেওয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং এই দেশের একজন আপসহীন নেত্রী, তার বিরুদ্ধেও কঠোরভাবে কথা বলা হচ্ছে। যারা এসব করছে, এরা চাচ্ছে এ দেশে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটুক, বড় ধরনের কিছু হোক এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যই ওদের। ওরা এই দেশের মঙ্গল চায় না, ওরা দেশের ভালো চায় না, ওরা চায় এই দেশকে, দেশের মানুষের মধ্যে একটা অশান্তি বিরাজ করাতে চায়। এরা চায় এই দেশকে, বাংলাদেশের নামটা ওরা পরিবর্তন করতে চায়। আসলে ওদের উদ্দেশ্যই খুবই খারাপ। আপনারা এই দেশের মানুষ, আপনারা এই দেশকে বাঁচাতে পারবেন, আপনারা দেশকে রক্ষা করতে পারবেন। আপনারা ভালো কিছু দেন, ভালো কিছু দিয়ে সোশ্যাল মিডিয়াতে এই কীভাবে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, শান্তিতে দুমুঠো ভাত খেতে পারবে, এই চিন্তা ভাবনা করে। কিন্তু নোংরা রাজনীতিক এসে নোংরাভাবে বিভিন্নভাবে একটি দলকে এভাবে অপমান করা, একটি দলের বিরুদ্ধে এভাবে কথা বলা, একটি দলের বিরুদ্ধে এভাবে কথা বলা মানে এই দলের সাথে তাদের খুবই ইচ্ছা লাগা। আজকে যদি এই মনে করেন বিএনপি আজ এরকম কথার প্রতিবাদ করতে যায়, তাহলে তো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি চাই দেশের মধ্যে শান্তিপ্রিয় কিছু, এই বর্তমান সরকার অনেক একটা উদ্যোগ নিয়ে দেশের মানুষের হাতে নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করে দেওয়া হোক দ্রুত গতিতে। আমি এই দাবি জানাচ্ছি এবং সাথে সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত গতিতে তাদের শাস্তি দাবি করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।